নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ওবিসি মামলার সুপ্রিম কোর্ট থেকে বড় নির্দেশ হলো। ওবিসি মামলা সুপ্রিম কোর্টে অবশেষে স্থগিতাদেশ দিল। ওবিসি মামলার যে হাইকোর্টের অর্ডার সেখানে স্থগিতাদেশ দিল। তো আজকে বন্ধুরা দেখে নিন ওই সুপ্রিম কোর্টের অর্ডারে কি নির্দেশ দিল, সাথে সাথে সব চাকরির পরীক্ষা কবে হবে, ডাব্লিউবিসিএস এবং পিএসসির যে অন্য পরীক্ষাগুলো যেগুলো টেন্টেটিভ নোটিফিকেশন আছে সেগুলো কবে হবে, সাথে সাথে এসএলএসটি এডিট অপশন আজই দেবে কিনা সেটা বিস্তারিত জানাবো। সাথে প্রাইমারি টেটের কী খবর আছে, 50,000 শূন্যপদে নিয়োগ, সমস্ত বিস্তারিত তথ্য এই মুহূর্তে জানাবো। তার আগে বলি, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকন ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না হয়। এবার দেখুন বিস্তারিত খবর। শংসাপত্র, সেই ওবিসি শংসাপত্রের যে কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই ওবিসি মামলার কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ যে স্থগিতাদেশটা সুপ্রিম কোর্ট দিল সেই স্থগিতাদেশ অলরেডি কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ যে আছে স্টে, সেই স্টের ওপর আবার স্টে, অর্থাৎ স্টে অফ স্টে বললো। তো বিস্তারিত জানাচ্ছি ডিজিটাল ডেস্ক থেকে। ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের যে সমস্ত বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দিয়েছিল এর আগে হাইকোর্ট, সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে, সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। তো সোমবার হাইকোর্টের সেই নির্দেশের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ। আজকে প্রধান বিচারপতি বেঞ্চের তরফে নোটিশ জারি করে সব পক্ষের সওয়াল জবাব চাওয়া হয়েছে। সাথে সাথে ওবিসি তালিকা সংক্রান্ত যে 2024 সালের যে কলকাতা হাইকোর্টে 2010 সাল থেকে আজ পর্যন্ত, অর্থাৎ 2010 থেকে 2025 সাল পর্যন্ত এই সালের মধ্যে যতগুলো ওবিসি শংসাপত্র হয়েছে তার মধ্যে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র যে আছে সেই শংসাপত্রগুলো বাতিল করে দেয় হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ ছিল তখন যে শংসাপত্রগুলির ভিত্তি খুব দুর্বল, পর্যাপ্ত পরিমাণ তথ্য এবং প্রমাণ ছাড়া এই তালিকা তৈরি হয়েছে এবং রাজ্যকে নতুন তালিকা তৈরি করতেও বলা হয়। সেই মোতাবেক কাজ শুরু করে নতুন তালিকা প্রস্তুত করা হয় রাজ্যের তরফ থেকে এবং কিছু নিয়ম মেনে সব কাজ হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলাও করা হয়। রাজ্য ও অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশনের যুক্তি ছিল সমস্ত নিয়ম মেনেই কাজ করা হয়েছে। তো এরপর ওবিসি যে তালিকা, সেই ওবিসি তালিকা সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ 31শে জুলাই পর্যন্ত নতুন তালিকা কার্যকর হবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত। তো সেই 31শে জুলাই কিন্তু বন্ধুরা 2 দিন পরেই চলে আসছে। তো সেই 31শে জুলাইয়ের আগে কিন্তু সুপ্রিম কোর্টে অর্ডার হয়ে গেল। তো হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি গাভাই, এবং বিচারপতি কে বিনোদ চন্দ্র এবং বিচারপতি এন.ভি. অঞ্জিরিয়ার বেঞ্চে মামলা শুনানি হয়, অর্থাৎ আজই মামলা শুনানি হয়। এবং সোমবার যে আজকে সকাল সকাল যে শুনানি, সেই শুনানি থেকে এটাই নির্দেশ এসেছে যে ওবিসি সংরক্ষণ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের জারি করা বিজ্ঞপ্তির ওপর হাইকোর্টের যে অন্তর্বর্তী স্থগিতাদেশ তাকে আশ্চর্যজনক এবং প্রাথমিকভাবে ভুল বলে সুপ্রিম কোর্ট নির্দেশ করেছে। এই বিষয়ে বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, হাইকোর্টের কিভাবে এমন নির্দেশ দিতে পারে আমরা ভেবে অবাক হচ্ছি। কোন যুক্তিতে হাইকোর্ট এমন সিদ্ধান্ত নিয়েছে এটাও কিন্তু সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তিনি বললেন। সাথে সাথে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারের যে এসএলএসটি আছে সেই এসএলএসটি এডিট অপশন কিন্তু বন্ধুরা আজই আসতে পারে। যারা এসএসসি দিয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। এসএসসি এডিট অপশন আজ আসা মাত্রই আপনাদের আমরা এখানে জানিয়ে দেব। সাথে সাথে যারা ডাব্লিউবিসিএসের এবং পিএসসির বিভিন্ন পরীক্ষা দেবেন, ডাব্লিউবিসিএস সাথে সাথে পিএসসি ক্লার্কশিপ এবং সাথে সাথে বিভিন্ন পরীক্ষার যারা অ্যাপ্লাই করবেন পিএসসির, সেই পিএসসির যেগুলো টেন্টেটিভ ভ্যাকান্সি দেওয়া ছিল সেগুলো কিন্তু এবার পরীক্ষা নোটিফিকেশন এবং পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং আশা করছি এই মাসেই, অর্থাৎ পিএসসি আগামী 2 দিনের মধ্যেই পিএসসি কিন্তু নোটিফিকেশন দিতে পারে এবং ডাব্লিউবিসিএসেরও নোটিফিকেশন আসতে পারে। অবশ্যই গ্রুপে জানাবেন। সাথে সাথে প্রাইমারির যে 2022 সালের পরে যে একটি টেট ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসার কথা ছিল, সেই টেট ইন্টারভিউয়ের নোটিফিকেশান কিন্তু আসতে যাচ্ছে বন্ধুরা। 2025 সালের টেট ইন্টারভিউ নোটিফিকেশান কয়েক দিনের মধ্যেই চলে আসবে। সাথে সাথে টেটে 50,000 শূন্যপদে নিয়োগের কথাও এখানে বলা হচ্ছে। দেখা যাক এবার 50,000 শূন্যপদ সরকার অ্যাপ্লাই করতে দেয় কিনা 50,000 শূন্যপদের এগেনস্টে।
সমস্ত বিস্তারিত তো এখানে জানতে পারবেন। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। কেউ নতুন আপডেট চাইতে এবং সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি, চ্যানেল দেখতে থাকুন।